দর্শক বন্ধুরা, আজকে আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা খেলে মানুষের সকলের শরীরের খুব নানান রকম উপকার হবে। আমি সেটা লাড্ডু বানাবো কিভাবে দেখাচ্ছি, আসুন। এতে কি কি লাগছে, প্রথমেই আমি খেজুর নিয়েছি। এখানে 500 মতো খেজুর আছে, একটু বেশি আছে। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। খেজুর আয়রনের ভরপুর। আর এখানে নিয়েছি গুড়। আমি খেজুর দিয়েও করতে পারেন, অনেকে গুড় দিয়েও করতে পারেন। কেন আমি গুড় দিয়ে করব, এই কারণে গুড়েও আয়রন প্রচুর আছে। অ্যানিমিয়ার পেশেন্টদের জন্য এই দুটোই খুব উপকারী জিনিস। তার সাথে নিয়েছি আমি কাজু। এটা 30 বিচি, মানে আলসি বলে হিন্দিতে, ফ্লেক্স বলে, ফ্লেক্স সিড বলে। এইটা নিয়েছি, এও হজম আর থাইরয়েডের রুগীর জন্য খুব দরকার। এটা হচ্ছে আখরোট, সকলেই জানেন এর উপকারিতাটা। অ্যালমন্ডটাও প্রচণ্ড আয়রন, ক্যালসিয়াম সব কিছুর জন্যে। কিশমিশ একটু নিয়েছি। আর এখানে পোস্ত তো জানেনই, পোস্ত প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর তিল নিয়েছি, তিলেও প্রচুর ক্যালসিয়াম। আমি একটু কর্নফ্লেক্স নিয়েছি, কর্নফ্লেক্সটাও উপকারী, কাজুটাও তাই। আর এটা নিয়েছি অ্যালমন্ড সিডস, এগুলোও খুব উপকারী। যত রকমের সিডস আছে আমাদের হেলথের জন্যে, ব্যথা, বিশেষ কোমরে ব্যথা, শরীরে ব্যথা, এইসব জিনিসগুলো এই লাড্ডুটা বানিয়ে খেয়ে দেখবেন ওই সবগুলো কমবে। কিন্তু সবসময় অ্যাভেলেবেল হয় না আমাদের বাড়িতে সকলের এইগুলো বানিয়ে খাওয়া, কিন্তু যখনই সম্ভব হবে একটু করবেন। এবার কিভাবে বানাচ্ছি বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন নতুন রেসিপির জন্যে। আমি শেয়ার করবেন অনেকের সঙ্গে, কারণ এগুলো প্রচণ্ড উপকারী। শুকনো খোলাও ভাজা যায়। আমি একটু ঘি দিচ্ছি, ঘিয়ের উপকারিতাটাও অনেক। ইয়াং জেনারেশনের জন্যে, বাচ্চাদের জন্য খুব উপকার। এইতে ঘিটা গরম হবে, এবার আমি এক এক করে সব ভেজে নেব। প্রথমেই আমি অ্যালমন্ডটা ভেজে নেব। মাইক্রোতেও অ্যালমন্ড ভেজে নেওয়া যায় জিনিসগুলো, কিন্তু একটু ঘিয়েরও দরকার শরীরের জন্যে। ছেলেপেলে বাচ্চাদের খাওয়ার খুব উপকারিতা এটার, এই জন্য আমি ঘিটা ইউজ করছি। এবার একটা বড় পাত্রে আমি তুলে নিচ্ছি, বেশিক্ষণ ঘিয়ে রাখলে পুড়ে যাবে। বাদামগুলো ফুলে উঠলে, ক্র্যাক করতে আরম্ভ করলেই তুলে নেবেন। এরই মধ্যে আখরোটটা ভেজে নেব। এর মধ্যে আমি কাজুগুলোও দিয়ে দিলাম, একসাথে ভাজা হবে দুটোই বাদাম। সম্পূর্ণ ভাজাটাই লো আঁচে করতে হবে, হাইতে দিলে জ্বলে যাবে। এগুলো ভাজা হয়েছে, বা কাজুগুলো লাল রং ধরেছে, এবার তুলে নেব। এবার আমি তিলটা ভাজবো। এতে তিলটা একটু ভাজা হতে লেমন সিডটাও দিয়ে দিলাম, তরমুজের বিচি এটাও দিয়ে দিলাম। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। পোস্তটা এর মধ্যে ভেজে নিলাম এবার শুকনো খোলা, কারণ এটাতে বেশি ঘি দেওয়ার দরকার নেই। এবার আমি এটাকেও নামিয়ে নিলাম। ফ্লেক্স সিড, এটা কখনোই না ভেজে খাবেন না। যারা এমনিও ফ্লেক্স সিড যদি খান, গুঁড়ো করে পাউডার করে রেখে দেন, তাও কাঠখোলায় প্রথমে ভেজে নেবেন। এর মধ্যে একটা অয়েল জিনিস আছে, যেটা না ভেজে খাওয়া ঠিক নয়। এই কারণেই ফ্লেক্স সিড শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। কিশমিশটুকুও ভেজে নেব। এবার একটু কর্নফ্লেক্সটা দেবো, এটাও ভাজবো। সবগুলোকেই ভেজে নিতে হবে। ঘি দিয়ে প্রথমে বাদামগুলো ভাজলাম, তারপরে সেই কড়াইতে সব শুকনো এমনি ভেজে নিলেই হবে। আর বেশি ঘি দিয়ে যারা পছন্দ করেন তারা বেশি ঘি দেবেন, আমি বেশি ঘি দেবো না, কারণ আমি গুড়টা ইউজ করছি। দর্শক বন্ধুরা, আমার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে।
এবার একটু ঠান্ডা করে এগুলোকে গ্রাইন্ড করতে হবে। আপনারা হাতেও মোটা মোটা করে পিষে নিতে পারেন, একদম ধুলো করবেন না। বাদাম টাদামগুলো সব রাফ পেশা হবে। একটু ঠান্ডা হলে আমি তখন এগুলোকে পিষবো। দর্শক বন্ধুরা, আমি এখানে কীরকমভাবে এগুলোকে করেছি, পিষেছি দেখুন। রাফলি বলেছি, রাফলি, নাতে সৌন্দর্য এবং জিনিসটা বোঝা যাবে না। আর এটা ইয়েগুলো বাদামগুলো এখানে পিষে রেখেছি। আর এখানে আমি যে সিডসগুলো নিলাম সেইগুলো, কাজু, সেগুলো কর্নফ্লেক্সগুলো সেগুলো। এবার আমি খেজুরটাকে পিষে আনবো খানিকটা। খেজুরগুলোকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি এর মধ্যে একটু নরম করে নেব। এবার জাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা সফট হয়ে যাবে। আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে খেজুর দেবো। খেজুর খুব গরম, আমি এর মাঝখানে একটু দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে তবে লাড্ডু বানানো, কিন্তু আমার তো সেভাবে হবে না। তারপরে গুড় জাল দিতে হবে। আগে খেজুরটাকে মাখিয়ে নেবো এতে। দর্শক বন্ধুরা, আমি আগেই বলেছি গুড়টা আয়রন, আর অ্যানিমিয়া, আয়রন শর্টেজের জন্য যাদের অ্যানিমিয়া তাদের গুড় খাওয়াটা খুব দরকার। এই জন্য গুড় আর খেজুর দুটোই আমি ইউজ করছি। দুটো বাদ দিয়ে যারা পছন্দ শুধু খেজুর দিয়েই বাইন্ডিং করে নিতে পারে। আমি গুড়ে অল্প জল দিয়েছি, তো সবাই জানেন গুড়ে জল না দিলে গলবে না, পুড়ে যাবে। এই জন্য একটু একটু করে জল দিয়েছি। গুড়টা ঘন হয়ে গেছে, আঠা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিতে হবে। সেই অবসরে আমি দেখুন এটাকে, খেজুরটাকে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্সড করে খেজুরটা মেখে নিয়েছি, যাতে আমার গুড়ে দিলে কোনো অসুবিধে না হয়। এবার আস্তে আস্তে দিয়ে দিই, এভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ঠান্ডা হলে তবে মোয়া পাকানো, নাড়ু পাকানো। নাড়ু মোয়া আমাদের একই সিস্টেম গুড় দিয়ে করতে গেলে। এবার এটা গরমটা একটু ঠান্ডা না হলে হাতে লাগবে গরম। এইভাবে মাখিয়ে এটাকে এখন রেখে দেবো। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখনই আমাকে নাড়ুটা বানাতে হবে। বড় ছোট যার যেমন ইচ্ছে মানাবে। দর্শক বন্ধুরা, আমার এই লাড্ডুটা বানানো কমপ্লিট হয়ে গেল। আপনাদের দেখালাম, শেয়ার করলাম। এইভাবেই হেলদি জিনিস বানিয়ে মাঝে মাঝে খাবেন। বাচ্চাদের, নিজেদের গায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরের ক্যালসিয়াম শর্টেজ, আয়রন শর্টেজ, তাদের জন্যই একটা উপাদেয় হেলদি লাড্ডু। বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলে এটা জানতে পারে। আজকের মতো রাখছি।